আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। পাকিস্তানের জাহাজ আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে। এই প্রথম কোনো কন্টেইনারবাহী জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। তো এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে। আমি কিছুক্ষণ আগে যুগান্তর পত্রিকার নিউজটা পড়ে দেখলাম। গত রাতে দৈনিক নয়াদিগন্ততে শিরোনাম দেখেছিলাম, জাহাজের ছবি দেখেছিলাম, বিস্তারিত পড়িনি, যুগান্তরে পড়ে নিয়েছি। বিভিন্ন পত্রিকায় বিবিসিতেও নিউজ হয়েছে। পাকিস্তান তো বাংলাদেশে একটি গালি। পাকিস্তান মানে একটা গালি মিডিয়াতে, বিশেষ করে বাংলাদেশে ভারতীয় যারা চর আছে, ভারতীয় এজেন্ট আছে, দালাল আছে, বিশেষ করে ভারতীয় প্রভাবের যে মিডিয়াগুলো আছে সেগুলো ব্যাপকভাবে প্রোপাগান্ডা চালায় পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান একটি মুসলিম দেশ। হ্যাঁ, আমরা এটা জানি 1971 সালে যে ঘটনা হয়েছে, 1947 সালে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে। এই 23 বছরে পাকিস্তানের কিছু ভুল, অত্যাচার, নিপীড়ন এ সম্পর্কে আমরা অনেকেই জানি। সর্বশেষ 23 বছরের 1971 সালে তৎকালীন বৃহৎ পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটি আলাদা রাষ্ট্র হয়, স্বাধীনতা লাভ করে। পূর্ব পাকিস্তানটা বাংলাদেশ হয়ে যায়। এটার অনেক লম্বা হিস্ট্রি আছে, আপনারা জেনে নেবেন, জানবেন, আমরা অনেকেই জানি। তো পাকিস্তানের জাহাজে এসেছে 370টি কন্টেইনার এসেছে। তার মধ্যে ভোগ্য পণ্য, বিভিন্ন কাঁচামাল, বিভিন্ন কারখানায়, কলকারখানায় বিভিন্ন পণ্য তৈরির জন্য যে কাঁচামাল দরকার সেগুলো এসেছে, পড়লাম। বিস্তারিত আপনারা দেখে নেবেন। তো এটা পানামার পতাকাবাহী একটি জাহাজ ছিল। এটা আবার ইন্দোনেশিয়া চলে গেছে, এখান থেকে চট্টগ্রামে মাল খালাস করে। এখানে বাংলাদেশের শিপিং এজেন্ট ছিল সাবির হোসেন চৌধুরীর শিপিং কোম্পানি। তো মোটামুটি মৌলিক বেসিক যেটা আমি তুলে ধরলাম। এখন এই যে বাংলাদেশে ইন্ডিয়াপন্থী যে মিডিয়াগুলো, ইন্ডিয়ার দালাল মিডিয়াগুলো প্রচণ্ড রকমের প্রচার চালাচ্ছে পাকিস্তান থেকে কি এসেছে, এবং আপনারা দেখতে থাকবেন যে সামনে ভারতীয় মিডিয়াগুলো এগুলো কি লেখে। পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের খারাপ জিনিসের নাম বলবে যে এগুলো এসেছে, যেগুলোর মানুষ প্রাণহানি ঘটতে পারে, অনেক খারাপ কিছু ঘটতে পারে, অনেক বাজে মন্তব্য করবে, অনেক বাজে প্রোপাগান্ডা চলবে। অলরেডি শুরু হয়ে গেছে। পাকিস্তান থেকে জাহাজ এসেছে বাংলাদেশে, যে 15.5 বছর, 17.5টা বছর ভারত বাংলাদেশকে জিম্মি করেছিল তাদের এজেন্ট হাসিনাকে বসিয়ে। 111 ঘটিয়েছিল, হাসিনাকে এজেন্ট বানিয়েছিল, বাংলাদেশকে ভয়ানকভাবে লুটপাট করে নিয়ে গেছে। এবং তারা ভাবতে পারেনি যে 5 আগস্ট বাংলাদেশে একটি বিপ্লব ঘটে যাবে। তো এই জন্য ভারতীয় মিডিয়া পাকিস্তানের বিরুদ্ধে, একটি মুসলিম দেশে, মুসলিম দেশ যদি নাও হতো, সেটা যদি অমুসলিম দেশও হতো, একটা বাণিজ্যিক সম্পর্ক, রিলেশনস থাকতে পারে। যারা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনসের উপর লেখাপড়া করে, পররাষ্ট্রনীতির উপর লেখাপড়া করে, জেনে থাকবেন যে বাণিজ্যিক যে ব্যাপারটা, সম্পর্কটা, রিলেশনসটা কীভাবে থাকে। আর জাপানে সেখানে বম্বিং করা হয়েছে, পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়েছে 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। আমেরিকা যুক্তরাষ্ট্র সেখানে বম্বিং করেছে, বম ফেলেছে, পারমাণবিক বোমা। নাগাসাকি, হিরোশিমা নামের যে দুটি প্রদেশ এখনো ধ্বংসস্তূপের মতো। সেখানে এখন সর্বোচ্চ বন্ধু দেশ হচ্ছে জাপানের যুক্তরাষ্ট্র। আমি সেই জাপানের আমেরিকার সম্পর্ককে আমি সবাইকে বলি না যেভাবে সম্পর্ক করুক, সেটা ভিন্ন। কিন্তু বাংলাদেশে 1971 সালে একটি ঘটনা হয়েছে যেখানে ভারতের স্বার্থ ছিল। অবশ্যই বাংলাদেশের মানুষের অনেক রাজনৈতিক নেতাদের ভুল ছিল, পাকিস্তানের রাজনৈতিক নেতাদের, সরকারের তো অবশ্যই ভুল ছিল। এখানে নির্যাতন, টর্চার চালিয়েছে, বর্বরতা চালিয়েছে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপর। তো যাই হোক, এখন পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ এসেছে বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে, কলকারখানার দরকার কাঁচামাল বা ভোগ্য পণ্য। কিন্তু দেখেন ভারতের মিডিয়া এখন কি প্রচার করতে থাকে। এটা তো
ব্যাপকভাবে হিংস্রতা নিয়ে তারা প্রোপাগান্ডা চালায় পাকিস্তানের বিরুদ্ধে। কখনো যাতে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক না হয়, সম্পর্ক হলে ভারতের মাথা খারাপ হয়ে যায়। দুটি দেশ যদি ঐক্যবদ্ধ থাকে, পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, বাংলাদেশও কখনো সেই পথে যেতে পারে, এগিয়ে যেতে পারে, তারও সেই পারমাণবিক বোমা তৈরি করার সক্ষমতা অর্জন হতে পারে। ঐক্যবদ্ধ হলে শক্তিশালী থাকবে। ভারতের বিভিন্ন ধরনের 2 নম্বরে, 6 নম্বরে, 9 নম্বরে যে বর্ডারের যে সমস্যাগুলো তারা তৈরি করে আমাদের বাংলাদেশে আমাদের লোকের প্রাণহানি ঘটাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে, সেটা মোকাবেলা করার ক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। যদি পাকিস্তানে অবশ্যই ভালো সরকার থাকার প্রয়োজন রয়েছে, সেখানে যে সরকারগুলো আসছে পর্যায়ক্রমে সেগুলো মার্কিন দালাল, আমেরিকান দালাল বিশেষ করে নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে। সেখানের মার্কিন দালালরা বিভিন্ন কুকৌশলে ইমরান সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। পাকিস্তানে একটি নির্বাচিত ভালো সরকারও প্রয়োজন রয়েছে। তো যাই হোক, নির্বাচিত অনির্বাচিত যারাই হোক, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ককে তারা খুব ভালোভাবে তো দূরের কথা, কোনোভাবে তারা এটাকে সহ্য করতে পারতেছে না। ইন্ডিয়া ব্যাপক প্রোপাগান্ডা চালাচ্ছে এবং চালাবে। এজন্য আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। ভারতের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ভারতের মিডিয়ার সম্পর্ক এগিয়ে থাকবে। শুধু পাকিস্তান নয়, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক থাকবে, মালদ্বীপের সাথে থাকবে, নেপালের সাথে থাকবে, ভুটানের সাথে থাকবে, আফগানিস্তানের সাথে থাকবে, চীনের সাথে থাকবে, সকল ভারতের সাথেও সম্পর্ক থাকবে। সেটা আমি বলছি না যে সম্পর্ক থাকবে না। সেখানের মানুষ যদি মনে করে না আওয়ামী লীগ একটি গোষ্ঠী, বাংলাদেশ আমাদের সম্পর্কের নয়, বাংলাদেশ রাষ্ট্রের জনগণ আমাদের বন্ধু, এবং যে ইন্টারন্যাশনাল স্ট্রাকচার আছে, ইন্টারন্যাশনাল রিলেশনসের যে ফরেন পলিসি, ফরেন সিস্টেমটা, কালচারটা আছে, সেটা মেনটেন করে যদি তারা আমাদের সাথে সেই সম্পর্ক গড়তে চায়, তাহলে তো কোনো সমস্যা নেই। সুতরাং আবার বলছি, আমাদের সকলকে সাবধান থাকতে হবে ভারতের মিডিয়ার ব্যাপারে, ভারতের অপপ্রচারের ব্যাপারে। আসসালামু আলাইকুম।